তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাতে যখন নিজের রাজা ছিলেন, হযরত উমর ফারুক যখন রাজা ছিলেন তখন কি করতেন, ভেষ বদলিয়া রাতে রাতে কি করতেন, গ্রামে হাঁটতেন, তল্লাশি নিতেন, সাধারণ পাবলিকের মতন, রাজা হয়ে নয়। কেন? সব মানুষ শীতে গেছে আর রাতে খবর নিতেন। কোনো মানুষ তো মুসিবতের কারণে কষ্ট পায় না, কোনো মানুষের বাড়িতে তো খাবার জন্য ছেলেপিলা কান্দে না, কেউ তো আর কোনো বাড়িতে কোনো সমস্যা নাই, এগুলা জানার জন্য কি করতো, সুবহানাল্লাহ, গ্রামে গ্রামে হাঁটতেন। আর এখনকার যারা নেতা বা এখনকার যারা মানুষ, একবার জিতলে তার 5 বছর কোনো খোঁজ খবর নেই, আছে তো পড়ে আছে, এরকম হয়েছে না হয়নি? কিন্তু দেখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনকার ঘটনা, অনেক ঘটনা আছে হযরত উমর ফারুকের, মাত্র একটা ঘটনা আপনাদের সামনে তুলছি। আসলাম বলে একটা গোলামকে বলছেন হযরত উমর ফারুক যে চলো আজ আমার রাজ্যের ভিতরে আজকে আমি কি করব, রাতের বেলাতে গাস্ট করব, দেখবো যে কোন বাড়িতে কে মুসিবতে আছে। হাঁটতে 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 ঠিক গ্রামের এক মাথাতে দেখছে একটা বাড়িতে আখা জ্বলছে, চুলহা জ্বলছে, আর ছেলে পিলে কয়েকটা আছে, মা খেতে দে, মা খেতে দে, মা খেতে দে চিল্লাইছে, আর মা সবর দিয়েছে, বেটা হোক, বেটা হোক, হোক, এই যে খানা হলো, এই যে তৈরি হলো, এখন তোরাকে খেতে দিব। এই সবর দিতে 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 বাচ্চাগুলা নিন চলে গেল, কিন্তু খাইতে দিলে না মা। হযরত উমর ফারুক বলছেন আমি 1 পা 2 পা করে তার বাড়িতে এলাম, রাতের বেলা। কিন্তু এবার বাড়িতে আসার পর আমি তাকে সালাম দিলাম, সালাম দেওয়ার পর আমি বললাম, আল্লাহর বান্দী, তুমি মিথ্যা কথা কেন বলো, ঝুট কথা কেন তুমি বলো? তোমার ছেলেগুলা কতক্ষণ থেকে খেতে চাইছে, মা খেতে দাও, মা খেতে দাও, মা পানি দাও, তুমি খেতে দিলে না। তুমি এই যে চুলাতে তুমি লোকড়ে দিয়েছ, তোমার হাঁড়িতে আগুন জ্বলছে, চুলাতে আগুন জ্বলছে, তোমার ছেলেগুলা কান্দে 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 ঘুমিয়ে গেল, তুমি বাহানা করে দিয়ে তারাকে ঘুম দিয়ে দিলে, কিন্তু ছেলেরাকে একটা দানা পর্যন্ত মুখে দিলে না। ওই মহিলা কিন্তু চিনে না যে এটা হলো আমাদের রাজা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানে না, চিনে না, নাম শুনেছে যে হ্যাঁ আমাদের রাজা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু চোখে দেখেনি খুব। এবার মহিলাটাকে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি আজনবী মানুষ, কি তোমাকে আমি চিনি না জানি না, রাতের বেলাতে তুমি বাড়িতে এসেছো, আর এই ছেলের বাবারা জিহাদ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে, আল্লাহ রাব্বুল আমিনের রাস্তাতে লড়াই করতে 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 নিজের গলা কাটিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন। এই ছেলের বাবারা দুনিয়াতে নাই, কামাবার মানুষ কেহ নাই, দুনিয়াতে কামানেওয়ালা কেহ নাই। আমি আখার ভিতরে ওরে আল্লাহ জাল দিচ্ছি, আর হাড়ের ভেতরে পাথরকে আমি চাপিয়ে রেখেছি, এবং যখন আমি জাল দিই, পানি গেলে যখন গড় 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 করে ফুটে, পাথরগুলো আওয়াজ হয়, যখন পাথর আওয়াজ হয়, আমি আমার ছেলেরাকে বলি, ধন রে, সবর করো, সবর করো, সবর করো। এই দেখো রান্না বান্নার কাজ হয়ে গেল, রান্না বান্না হতে গেলে তোমাদেরকে আমি খাবার দিব, কিন্তু আজনবী মানুষ, বাড়িতে কোনো দানা নাই, পানি নাই, এই করে 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 কান্দা 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 সবর দিয়ে দিয়ে ছেলেগুলা যখন ঘুমিয়ে যায়, মা তখন আমি আরাম পাইনি। হযরত উমর ফারুক বলছেন, কথাটা শুনে চোখ দিয়ে আমার পানি ঝরতে লাগলো। এবার হযরত উমর ফারুক বলছেন, এ আল্লাহর বান্দি, তোমার কাছে যে রাজা আছে উমর ফারুক, ওকে তুমি জানাওনি কেন যে আমার বাড়িতে খাবার নেই, খাবার ব্যবস্থা করে দাও? বলছে, ওকে কেন আমি বলতে যাব, ও তো রাজা, ও না আমাদের খবর নেবে যে কোন বাড়িতে খানা আছে কোন বাড়িতে খানা নাই, কেন তাকে বলতে যাব? এবারে হযরত উমর ফারুক বলছেন, তুমি শুতিও না, বসে থাকো, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। এবার গোলামকে বলছেন, গোলাম চলো আমার সাথে সাথে। দৌড়াতে 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 হযরত উমর ফারুক বাড়ি চলে গেলেন। এবার গোলামকে বলছেন, আসলাম রে, বাইতুল মালের গুদামটা খুলে দে, তাড়াতাড়ি করে চাবি নিয়ে গুদামটা খুলে দে। এবার যখন গুদাম খোলা হয়ে গেল, এক বস্তা এক বড়া আটা বাহির করে গোলামকে বলছেন, হযরত উমর ফারুক, গোলাম, এই বস্তা তুই আমার মাথাতে চাপিয়ে দি। এবার এই কথাটা শোনার পর গোলাম বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো হলেন একটা রাজা, আপনি তো হলেন একটা মুসলমানের রাজা, মুসলমানের নেতা, আমি একটা গোলাম, আপনার সাথে আমি আছি, আটার বস্তা আপনি আমার মাথাতে চাপিয়ে দেন, আমি ডুহে নিয়ে যাব, আপনার মতো রাজাকে আমি মাথায় নিতে দেব না। এই আমার ভাইয়েরা শোনেন, কেমন রাজা, কেমন আল্লাহর ডর, আল্লাহর ভয় ভেতরে দেখেন।
আলামিন এবার হযরত ওমর বলছেন, এরে গোলাম, এই আসলাম শোন, আল্লাহ রাব্বুল আমিন যদি কিয়ামতের মাঠে আমাকে যদি কাঠগড়াতে দাঁড় করে দেয় আর বলে, এই ওমর তুমি মুসলমানের রাজা হয়েছিলে, অমুক বাড়িতে দেখো রে না খেয়ে ছেলে মেয়েরা ঘুমাইতো, না খেয়ে রাতের বেলাতে ঘুম পাড়তো, না খেয়ে রাতের বেলাতে শুতে যেত, তুমি তাদের খোঁজ খবর নেওনি, কেন নেওনি? আজকে তুমি হিসাব দাও। এই সওয়াল যদি আল্লাহ কিয়ামতের দিন আমার করেন, তাহলে কেমন করে আমি আল্লাহ রাব্বুল আমিনের সামনে জবাব দিব? সেদিন তুমি আমার বোঝাটা তুমি নিজের মাথাতে নিতে পারবে না। এই জন্য আজকে তুমি আটার বড়ার বস্তা আমার মাথাতে দিয়ে দাও। হযরত ওমর ফারুক বস্তাকে মাথায় নিয়ে নিলেন। এবার দৌড়াতে সে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার সে মেয়ে ছেলেকে বলছেন, মহিলাকে বলছেন, বহিনীরে তাড়াতাড়ি করে তুমি আটা গালাকে সানো। হযরত ওমর ফারুক নিজে আখাটা জ্বালিয়ে দিলেন। এবার তরকারি কাটতে শুরু করলেন। দুজনে মিলে জুলে রুটি হয়ে গেল, তরকারি হয়ে গেল। হযরত ওমর ফারুক বাচ্চাগুলাকে উঠিয়ে দিলেন। বাচ্চাগুলাকে উঠিয়ে রাতের বেলাতে এবার সুন্দরভাবে পেট ভরে খাবার দিয়ে তারাকে আবার ঘুমিয়ে দিলেন। এবার ঘুমিয়ে দেওয়ার পর এইবার হযরত ওমর বলছেন, এরে বহিন তুমি কি এখন খুশি আছো? বলছে, তুমি কি এখন খুশি আছো? এবারে সে মায়া লোকটা কি বলছেন, মহিলা, আল্লাহজি যদি উমারের পতন মানুষটাকে যদি মদিনার রাজা না কইরা, উমর ফারুক যদি আমাদের মদিনার রাজা না হইয়া আপনার মতন লোকটা যদি রাজা হতো, তাহলে আমাদের জন্য কত ভালো হতো। বলছেন কি, যদি উমর ফারুকের মতন লোকটা রাজা না হয়, যদি আপনার মতন যদি লোকটা রাজা হতো তো কত ভালো হতো। ও জানে না যে এটাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত উমর ফারুক বলছেন, বহিন একটা কথা বলবো। বলছে, কি? বলছে, উমর ফারুকের পরে তো তোমার খুব রাগ আছে। বলছে, হ্যাঁ আছি। বলছে, বহিন রে একটা কাজ তুমি করো, আমার তরফ থেকে আমি মাপ চাচ্ছি, দয়া করে তুমি উমর ফারুককে মাফ করে দাও। তুমি কি উমরকে মাফ করতে পারবে? বলছে, হ্যাঁ, যখন তুমি বলছো যে আমি উমরকে মাফ করে দিলাম, যাও। বলছে, কিয়ামতের দিনতে তার ব্যাপারে কোনো শেকাত করবে না, কেস জানাবে না? বলছে, না, করবো না। এবার হযরত ওমর ফারুক বলছেন, বহিন রে, যখন তোমার আটা শেষ হয়ে যাবে, তোমার আটাটা যখন ফুরিয়ে যাবে, তুমি এইবারে হযরত ওমর ফারুকের দরবারে তুমি চলে যাও। এইবারে তোমার জন্য বেছে বেছে করে আটার ব্যবস্থা করে দেওয়া হবে। এই কথা বলে ওখান থেকে হযরত ওমর ফারুক চলে গেলেন। আটাটা যখন তার শেষ হলো, এবার হাঁটতে 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 ওমর ফারুকের দরবারে চলে গেছেন। দরবারে যাওয়ার পর দেখছেন হযরত ওমর ফারুক নিজের সিংহাসনে বসে আছেন। লোকেরা বলছেন, এটা কে? বলছে, এটাই তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সেই বেটি ছেলে বলছেন, আল্লাহ আমার দ্বারাতে কত ভুল হয়েছে, না জানার কারণে হযরত ওমর ফারুককে কত রকম সেদিন আমি কথা বলে দিয়েছি। আজ তো আমার মনে হয় গলা কাটবে, আজ তো মনে হয় আমাকে শেষ করে দেবে। আহারে, আমি লোকটাকে চিনতে পারিনি, জানতে পারিনি, রাতের বেলাতে কত সে আমার সাহায্য করেছে, আর আমি তার সামনে ওমর ফারুকের কত শিকায়ত করেছি। এবার সেই মহিলাটা ওমর ফারুকের সামনে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, ও আমাদের রাজা, আপনাকে না জেনে না বুঝে না চিনে অনেক কথা সেদিন রাতে বলে দিয়েছি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। হযরত ওমর ফারুক কি বলছেন, রে আল্লাহর বান্দি, তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দোষ নাই, যত ভুল যত দোষ আমার, তুমি আমার কাছে মাফ চাইও না, আমি তোমার কাছে মাফ চাচ্ছি। দয়া করে আল্লাহ রাব্বুল আমিনের সামনে কিয়ামতের দিন তুমি আমাকে আসামির কাঠ ঘরাতে তুমি দাঁড় করাইও না। তুমি আমাকে মাফ করো, আমি তোমার কাছ থেকে মাফ চাচ্ছি। তুমি বলেছো, তারপরে আমি জানতে পেরেছি, কিন্তু আমার উচিত ছিল, আমি রাজা, তোমার না বলার কারণে আমি তোমার বাড়িতে তোমাকে খানা দিতে হতো, কিন্তু আমি দিতে পারিনি, আমার কাছ থেকে কাই নিয়ে গেছে, এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। কেমন আল্লাহর ডর, কেমন আল্লাহর ভয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বলেন, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ জান্নাতি, মাত্র একটাই লোক জাহান্নামী। যদি আল্লাহ কিয়ামতের দিন বলে দুনিয়াতে যত মানুষ আছে সব জান্নাতি, মাত্র একটাই লোক জাহান্নামী, হযরত ওমর ফারুক বলছেন, আমি মনে করছি যে লোকটা জাহান্নামের আগুনে পড়বে সেটা হবে আমি উমর, আমি মনে হয়েছে উমর, আমি উমর।
কিন্তু আজকে আমরা কি করছি, একটা নমাজি, একটা বেনমাজি, একটা ভালো লোক, একটা মন্দ লোক যদি কোনো কথাতে তাকরার হয়ে যায়, কোনো ঝামেলা হয়ে যায়, কথাতে কথাতে আমরা কি বলবো, খালি দাড়ি ছাড়লে নেককার হওয়া যাবে না, আমি নমাজ পড়ি না তা তোর থেকে আমি ভালো আছি বলি না। কে ভালো কে মন্দ আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। আল্লাহর ডর কি জিনিস টাইম মেলে হয়ে গেছে। আর একটা হাদিস আপনাদের সামনে বলি, যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, দয়ার নবী বসে আছেন, আর মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী এবার দৌড়াতে দৌড়াতে নবীর কাছে চলে এসেছেন, সবারই সামনে ডাইরেক্ট নবীকে বলছেন, কি বলছেন জানেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে পাক করেন, আমি নাপাক হয়ে গেছি, আপনি দয়া করে আপনি আমাকে পাক করেন। ডাহিন দিকে বললেন, নবী এখানে মুড়িটা ঘুরিয়ে নিলেন, ফের ঘুরে মন দিয়ে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে পাক করেন। নবী বলছেন, হ্যাঁ পাগল, হাট যাও, বাড়ি যাও, বাড়ি যাও, কি বলছো তুমি এগুলো, যাও বাড়ি যাও। হ্যাঁ ধরেন একটুখানি গেল ঘুরে, ফের এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে ঘুরিয়ে দিয়েন না, আপনি আমাকে পাক করেন গো নবীজি। 3-4 বার যখন হয়ে গেছে তখন নবীজি বলছেন যে, আরে তুমি কি করেছো, কি তোমার গুনাহ হয়েছে যে তুমি বারবার একটা কথা বলছো, আমাকে পাক করে দেন, পাক করে দেন, কি তোমার গুনাহ হয়েছে? এবার সে সাহাবী বলছেন, জানাই তো আমি জেনা করেছি নবী গো, আমি জেনা করেছি, আমার দ্বারাতে জেনা হয়ে গেছে, পাপ হয়ে গেছে। কেমন সাহাবী ভাই দেখেন, বলছেন নবী গো আমার দ্বারাতে জেনা হয়ে গেছে, পাপ হয়েছে, আমি জেনা করেছি, এই জন্য আপনি আমাকে পাক করে দিন। এবার রাসূল বলছেন, আহুয়া মাজনুন, তুমি কি পাগল আছো নাকি? জেনার গুনাহ তো কোনো ছোট মোটো গুনাহ নয় যে ভাই, শরীয়তের ফয়সালা হলো যদি একটা বেটি ছেলে বিবাহিত বা একটা বেটা ছেলে বিবাহিত জেনা করে আর ওর সাক্ষ্য গাওয়া হয়ে যায়, তো শরীয়তের ফয়সালা ওকে পাথর মেরে মেরে ওকে রজম করে দিতে হবে। আর যদি গায়ের সাথে শুধু হয়, লড়কা কিংবা লড়কির জেনা করে, তাই 100 কোড়া মারতে হবে, এরকম জেনার শাস্তি আর সাজা। তো রাসূল বলছেন, আহুয়া মাজনুন, তুমি কি পাগল আছো নাকি, দিবানা আছো, তোমার মাথাটা ঠিক আছে কি? দেখেন তাহাকিক দেখেন। আর আমাদের তাহাকিক কি জানেন, খালি যদি দেখালে যে একটা বেটা ছিল একটা বেটি ওই ভুট্টার কিংবা আইলে খালি দেখেছে, খালি মানে খালি গল্প স্বল্প করছে, দুনিয়ার আর কোনো কাম দেখতে পায়নি তাকে, এই গায়ে এসে হাল্লো, আর জানিস রে, আরে সোলেমানের বেটার আব্দুল্লাহর বেটিকে দেখেছে এরকম করতে। দেখেন বড় কবিটার বসে গেল। শরীয়ত কি বলছেন দেখেন, রাসূল বলছেন, আহুয়া মাজনুন, তুমি কি পাগল আছো? সে সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নয় গো নবীজি, আমার ব্রেন আমার মাথা ভালো আছে। দয়ার নবী একজন সাহাবীকে বলছেন, ইয়ার মুখখানটা সিংহা দেখো তো, ই নাশা তো পান করেনি, মদ পান করেনি, ই নাশার হালাতে কথা বলে না। আবার সাহাবী একজন মুখখানটা সিংহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এই লোকটা কিন্তু মদ পান করেনি, লোকটা শরীর স্বাস্থ্য ভালো আছে, মদের হালাতে নশার হালাতে না। এবার রাসূল আবার তাকে বলছে, তুমি জেনা কাকে বলে তুমি জানো? জি রাসূল আমি জানি, ইন্দারাতে পূর্ণভাবে ডোল নেমে গেছে, জেনা কাকে বলে আমি জানছি, আমার হুঁশ বুদ্ধি সব ভালো আছে। কিন্তু সে সাহাবী ছিলেন কি, বিবাহা শাদীশুদা ছিলেন। দয়ার নবী সাহাবীরাকে বললেন, এই লোকটাকে তোমরা মাঠে নিয়ে চলে যাও, এই লোকটাকে তোমরা ময়দানে নিয়ে চলে যাও, আর লোকটাকে পাথর মেরে 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 এই লোকটাকে দুনিয়া থেকে তোমরা বিদায় করে দাও, যাও তাকে পাথর দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে শেষ করে দাও। এবার পাথর মারতে শুরু করলেন, ওমন থেকে পাথর মারে, ইমন থেকে ঢেল মারে, ওমন থেকে উইট মারে, এই করতে করতে একজন সাহাবী উটের একটা জাবড়া, এই যে উটের একটা জাবড়া ছিল, এমন করে জোর করে তাকে মেরেছে, ওরে সুবহানাল্লাহ, এমন জোর করে জাবড়াটা মাথাতে তার লেগেছে, যেমন আপনি জানোয়ার জবাই করেন, রক্ত যেমন খুব সুন্দরভাবে সিরিঞ্জের মতন চলে যায়, এই মতো কিছু রক্ত তার শরীরে কিন্তু লেগে গেছে, গায়ে লেগে গেছে। যেমনই গায়ে লেগে যায়, কি বলছে, না পাক রক্ত লেগে গেল আমার শরীরে, না পাক রক্ত তার শরীরে লেগে গেল আমার। রাসূল কথাটা শুনে কি বলছেন জানেন, রে আমার সাহাবীরা শুনে নাও, এই লোকটা এরকম গুনাহকে যদি লুকিয়ে থইলে পারে লুকিয়ে থইতে পারতো,
এই লোকটা জানছি, এই আমার সাহাবী জানছেন, আমি যদি নবীর দরবারে ইকরার করি পাথর মেরে 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 আমাকে শেষ করে দিবে। এতখানি জানা সত্ত্বেও আল্লাহর ভিতরে এমন ডর, আল্লাহর ভিতরে এমন ডর, জাহান্নামের এমন ডর, কবরের এমন ডর, এই লোকটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডরালছেন, ভয় করেছেন। এই জানা সত্ত্বেও আমার সামনে এসে ইকরার করেছেন, কবুল করে নিয়েছেন। এই জন্য লোকটাকে তোমরা এরকম কথা বলিও না। দয়ার নবী বলেছেন আল্লাহর দরবারে এমন ভাবে লোকটা তওবা করেছেন, এমন ভাবে লোকটা তওবা করেছেন, ওরে সুবহানাল্লাহ, এর তওবাটাকে যদি ৭০টা পাপী গুনাহগার মানুষের মধ্যে মেটে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত মানুষকে আল্লাহ কি করবেন? জাহান্নাম থেকে বাড়ি করবেন। আল্লাহ এরকম ৭০ পাপীকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেবেন। এইটা হলো আল্লাহর ডর, আল্লাহর ভয়। আর একটা কথা কিন্তু আপনাদের সামনে বলে দিই, জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে আপনার কাছ থেকে, জীবনে কোনো গুনাহ, যে ছোট হোক বড় হোক, আর আল্লাহ ছাড়া আপনি ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, মজাক কইরাও কোনো মানুষের সামনে কিন্তু বলিয়েন না গুনাহটা। মেলে মানুষ চার দোকানে কথাতে কথাতে বলে দিবে, আরে ভাই জীবনে তো কোনোদিন গুনাহ করেনি, কিন্তু একদিন যে জালে মাছ চুরি করলে এই শোনো ভাইরে, জীবনে তো কোনোদিন কোনো গুনাহ করেনি, কিন্তু ওই বদমাইশের চক্করে পড়ে 2 গিলাস আমি পান করে নিয়েছিল। আপনার গুনাহটা তো আল্লাহ জানছেন, কিনে লোকের সামনে আপনি বলতে গেলেন, আর লোকের সামনে যখন বললেন তো ওরা যে আপনার গাওয়া হয়ে গেল, সাক্ষ্য হয়ে গেল। আল্লাহ হয়তো আপনাকে মাফ করতে পারতেন, আল্লাহর কাছে কান্দা কাটা করলে আল্লাহ আপনাকে মাফ করতেন, কিন্তু এখন আর জোগাড় নাই। আপনি মানুষের সামনে কইলেন তো ওরা গাওয়া হয়ে গেল, কিয়ামতের দিন এটার হিসাব লাগবে আপনাকে, এরপরে সওয়াল হবে আপনাকে। এই জন্য এরকমভাবে কোনো দিন যদি জীবনে গুনাহ হয়ে থাকে তো কোনো মানুষের সামনে বলিয়েন না। ভাই আমার 1 ঘন্টা পার হয়ে গেল, মোটামুটি 1.25 ঘন্টা হয়ে গেল। ভাইরে, তাহলে একটা মাইয়াতকে যখন তোমরা মাটি দিতে চলে গেলে, জানাজার নামাজের পর দুনিয়ার কোনো গল্প তোমাদের মুখ থেকে হওয়া চাই না। তোমরা কি এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা গফির লাহু, এই আল্লাহ এর গুনাহকে তুমি মাফ করে দাও, ওয়ারহামহু, আল্লাহ তারপরে তুমি রহম করো, দয়া করো, হে আল্লাহ তারপরে তুমি রহম করো, দয়া করো, ওয়াসাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ এখন যেমন কারনাকের ওকে সওয়াল করবে, কবরে উঠিয়ে যে ওকে সওয়াল করা হবে, আল্লাহ সওয়ালের জবাব যেন দিতে পারে, এবং ঈমানের পরে আল্লাহ তাকে তুমি কায়েম দায়েম রাখো। যদি আরবিতে না পারবেন তো নিজের ভাষাতে কইবেন, আল্লাহ সব ভাষা বুঝতে পারছে। কি পড়বেন? হে আল্লাহ, যার জানাজা পড়িতে এসেছি, মাই লোক হোক কিংবা মদ লোক হোক, আল্লাহ তুমি তার গুনাহকে মাফ করো, আল্লাহ তারপরে তুমি দয়া করো, এবং আল্লাহ জি তাকে ঈমানের হালাতে আল্লাহ তুমি রাখো। পড়তে পারবেন এটা দোয়া? বাংলাতে পড়তে পারবেন না? পারবেন না, নিজের ভাষাতে পড়বেন। এবারে সুবহানাল্লাহ, মাইয়াতটাকে কবরে রাখার আগে একবারে কবরকে গোল করে হার ভাইরা জাম লাগিয়ে দেয়, মনে হয় অলিমে কুড়াইবে, হয় না যে ভাই আমি মাটি দেব, আমি মাটি দেব, আমি মাটি দেব, আর যেমনই মাটি দেওয়া হলো দেই উড়ান বাড়ি। নেকি পাইলেন না আপনি? দয়ার নবী বলেছেন যারা জানাজার নামাজ পড়বে 1 কিরাত নেকি পাবে। কয় কিরাত? কথা বলেন। 1 কিরাত নেকি পাবে। ভালো করে শোনেন, জানাজার নামাজ যারা পড়বে 1 কিরাত নেকি পেয়ে যাবে, আর যারা দফন করবে ওরা 1 কিরাত নেকি পেয়ে যাবে। তাহলে জানাজা পড়লেন, দফনও করলেন, 2 কিরাত আপনার খাতাতে আল্লাহ নেকি তুলে দিলেন। একজন সাহাবী বলছেন, নবী গো কিরাত কাকে বলে আমরা যে বুঝতে পারলাম না। দয়ার নবী বললেন, সাহাবীরি কিরাত বলতে উহুদ পাহাড়, তুমি যদি জানাজার নামাজ পড়ো 1 উহুদ পাহাড়ের সমান নেকি পেয়ে গেলে, আর তুমি যদি দফন করো তাহলে আর একটা উহুদ পাহাড়ের সমান নেকি পেয়ে গেলে, তুমি 2 উহুদ পাহাড়ের সমান আল্লাহ তোমাকে নেকি দান করলেন। কিন্তু কখন পাবেন? দ্বিতীয় উহুদ পাহাড়ের বরাবর নেকি কখন পাবেন? আপনি মাটি দেন কিংবা না দেন, ভালো করে শুনেন মাসলা, জীবনে কাজ দিবে ভাইরে। মাটি দেন কিংবা না দেন,
কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা মাইয়াতকে কবরে রাখে সুন্দর করে তাকে মাটি দিয়ে সুন্দর করে কবরে সুন্দরভাবে যতক্ষণ কবরটা রেডি না হয়ে যাবে অতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি যেতে পাবেন না। অতক্ষণ পর্যন্ত আপনাকে কবরস্থানে দাঁড় হয়ে আপনাকে দোয়া পড়তে হবে আর থাকতে হবে। পূর্ণ যদি আপনার দফন করা পর্যন্ত আপনি থাকেন তাহলে আপনি এই কিরাত নেকি পাবেন। আর যদি আপনি মাটি দিয়ে শুধু চলে গেলেন তাহলে ওই লোকেরাকে কিন্তু মাটি দেওয়ার নেকি দেওয়া হবে না। হ্যাঁ, এক একটা লোক আছে পেশাব পায়খানার দরকার, পেট খারাপ আছে, গাড়ি ধরতে হবে, এমার্জেন্সি কোনো কাম আছে, চলে গেল আলাদা কথা। কিন্তু আমাদের দেখে হলো কি, যেমনি মাটি দেওয়া হলো তেমনি দেই উড়ান, যেমনি মাটি দেওয়া হলো তেমনি দেই উড়ান। জি না, মাটি দেওয়ার নিয়ম আছে, কিন্তু হুড়াহুড়ির কারণে আমরা নিয়মটা আমরা পালন করতে পারি না। নবী বলেছেন তুমি বিসমিল্লাহ বলে এক খাবল প্রথমে মাথার দিকে মাটি দাও, তারপরে আর এক খাবল মধ্যখানে দাও, তারপরে আর এক খাবল তুমি পা দিকে দাও। 3 জায়গাতে 3 খাবল মাটি দেয় তোমাকে যেতে হবে। আর আমরা এক জায়গাতে দাঁড়া হয়ে এই লাও এই লাও এই লাও এই দিয়ে আমরা চলে গেলাম। মানে এত হুড়াহুড়ি করছে যে বলার শেষ নাই। কত মানুষ তো এরকম মনে হয়েছে মাটি দিলে তেমন হয় কোন পাহাড় ভেঙে চলে এলো, এক কাম করে দিয়েছি। আরে এখানে খাড়িয়ে থেকে কি করবি? না ভাই, ধরেন যে 1000 মানুষ জানাজাতে শরীর খেয়েছে, এবার কবর তো আপনি এক বালিশ থেকে উঁচা করতে পারবেন না বেশি। এবার সবাই যদি 3 খাবল করে মাটি দেয় তাহলে ধরেন 1 কোমর উঁচা হয়ে যাবে কবর। কবরকে উঁচা করা চলবে না। কত জায়গাতে কি করবেন, মানুষ বেশি হওয়ার কারণে মাটি গালাকে টানছে আর ওইগুলাই মাটি ফের মাটি দিচ্ছে কবরে। একদিক থেকে মাটি টানছে আর ওইগুলা কি ফের মাটি কবরে দিচ্ছে, টানতে হবে না। কত জায়গাতে কি করছে, মানুষ ভিড়ের কারণে ওই যে ওখানে নানা বয়সা আছে দেখেন, ওইখানে পাইচ্ছাতের মাটি দিচ্ছে আর ওখান থেকে তনলিয়ে এসে কবরে ঢালছে। এরকম হয়েছে না হয়েছে ভাই? দেখেছেন জীবন আপনার? এটাও চলবে না আপনার। বন্ধুরে আমার, উচিত কি হবে আপনাকে, ধরেন 1000 মানুষ জমা হয়ে গেছে জানাজাতি, 300-400 মানুষ যদি মাটি দেয় মাটি পূর্ণ হয়ে যাবে। আপনি দাঁড় হয়ে থাকবেন, 300-400 মানুষ যখন মাটি দেওয়া হয়ে গেল, কবরের পাঞ্জরে যারা থাকবেন বলবেন ভাইরা আর মাটি দিও না, মাটির কাজ হয়ে গেছে। দয়ার নবী বলেছেন আপনি যে 3 খাবল মাটি দিলেন না, আপনি দাঁড় হয়ে মাইয়াতের জন্য দোয়া করলেন এবং দফন করা পর্যন্ত আপনি থাকলেন, তাহলে মাটি দিয়ে একটা লোক যতখানি নেকি পাবে, বিনা মাটি দেওয়াতে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে অতখানি নেকি দান করবেন। কিন্তু শর্ত আছে, আপনাকে থাকতে হবে। কিন্তু আমরা থাকতে পারি না খো, আমরা থাকি না খো। খারজা হোক আল্লাহর নবীর স্ত্রী, সুবহানাল্লাহ, এবং আল্লাহ নবীর একজন সাহাবী, এটা হলো একদিক থেকে নবীর জামাই কে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আমি এই হাদিসটা বলছিলাম, যখন কোনো কবরের পাঞ্জর দিয়ে হাঁটতেন, আল্লাহর ডর কি জিনিস দেখেন, আল্লাহর ভয় কি জিনিস দেখেন। এবার সেই সাহাবী হযরত ওসমান কোন কবরকে যখন দেখতেন, ওরে সুবহানাল্লাহ, কবরকে দেখে এত কাঁদতেন, কবরকে দেখে এত কাঁদতেন, কান্দা 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 চোখ দিয়া পানি ঝরে ঝরে সমস্ত দাড়ি গোলা পর্যন্ত তার ভেজে যেত। এত কাঁদতেন কবরকে দেখে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওসমান তুমি জান্নাতে যাবে, এতখানি অফার পাওয়ার পরও দেখেন কবরকে দেখে কান্দা দাড়ি ভেজে যেত। তার কান্দন দেখে অন্য সাহাবীরা তখন বলছেন কি জানেন, ওগো আল্লাহ নবীর জামাই ওসমান, দয়ার নবী জাহান্নামের কথা আমাদের সামনে বলেছেন, কিন্তু জাহান্নামের কথা শুনে তোমার চোখ দেওয়া তো পানি ঝরে না, যত কান্দন তুমি কবরকে দেখে কাঁদছো। কি কবরে আছে, কবরকে দেখে তুমি এত কেন কান্দরে ভাই? তুমি একটু দয়া করে বলবে কি? এই আমার গ্রামের মায়েরা খালারা শুনেন, এইবার হযরত ওসমান বলছেন ভাইরা, আমি এই জন্য কবরকে দেখে কান্দি। দয়ার নবী বলেছেন মানুষ যখন মরে যাবে, লোকজন যখন তাকে কবরের ভেতরে রেখে দিবেন, আর যেমনই কবরে রেখে দেওয়ার পর মানুষেরা বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা কবরে ফেরেশতা আসবেন, আর ওই ফেরেশতা এসে আরবিতে 3টা করে সওয়াল করবেন। যারা 3টা সওয়ালের জবাব দিয়ে দিবে তারা কামিয়াব হয়ে গেল, প্রত্যেক জায়গাতে কামিয়াব হয়ে যাবে, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা কবরের সওয়ালে ফেল করে যাবে, যারা কবরের সওয়ালে পাস করতে পারবে না, যারা ফেরেশতাকে জবাব দিতে পারবে না, এরা কিয়ামতের দিন
কোনো জায়গাতে পাস করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখে কান্দি। এবং নবীজি একটা দোয়া শেখালছেন, এই দোয়াটা যদি বেশি বেশি করে আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আমিন কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। শিখবেন দোয়াটা, শিখবেন দোয়াটা যে ভাই, কবর আযাব থেকে বাঁচার দোয়া। কখন দোয়াটা পড়বেন? দোয়াটা পড়ার কোনো টাইম নাই, যে কোনো টাইমে আপনি পড়িতে পারেন। মায়েরা খালারা ভাত রান্না করছে পড়বে, বাড়ি ঘর ঝাড় দিচ্ছে পড়বে, মায়েরা খালারা কেঁতা সিঁয়াইছে পড়বে, রাস্তা দিয়ে হেঁটে যেছেন আপনি পড়বেন, দোকানে বসে আছেন পড়বেন, নমাজ পড়তে যাচ্ছেন পড়বেন, মাঠে কাম কাজ করতে চলে গেলেন পড়বেন। যে কোনো পা খালাতে আপনি দোয়াটা পড়িতে পারেন। এবং এই দোয়াটা পড়ার দুটা টাইম আছে রে ভাই, ওই দুটা টাইমে যদি আপনি পড়িতে পারেন তাহলে আপনার জন্য কবর পর্যন্ত সুপারিশ করবে, কবর সুপারিশ করবে যদি দুটা টাইম আর খাস আছে। কখন? দয়ার নবী বলেছেন মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়িতে হবে। কয়বার? মাগরিবের নামাজ পড়ে 3 বার, আর ফজরের নামাজ পড়ে 3 বার। মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়তেন, আর ফজরের নামাজ পড়ে যদি 3 বার পড়েন, ওরে আল্লাহ যেমন ফজরের নামাজ এখন পড়বেন কিছুক্ষণ পর 3 বার আপনি পড়ে দিলেন, দোয়া দরুদ যেগুলা করার আছে তাসবিহ তাহলিলের পর 3 বার পড়ে দিলেন। এবার মাগরিব থেকে নিয়ে ওরে সুবহানাল্লাহ, ফজর থেকে নিয়ে মাগরিবের মধ্যে যদি আপনার মত হয়ে যায় ওরে আল্লাহ, তাহলে কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বাঁচিয়ে নেবেন। এই মতো মাগরিবের নামাজ পড়ে যদি 3 বার আপনি পড়েন, তাহলে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি আপনার আমার মত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কবরের আযাব থেকে বাঁচিয়ে নেবেন। যেমনই আপনি পড়বেন, কবর আল্লাহকে বলবেন, হে আল্লাহ অমুক গ্রামের আল্লাহ জি, ওই তোমার বান্দা এবং বান্দি দোয়াটা পড়েছে আল্লাহ, আমি কবর আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছি, আমার আযাব থেকে বাঁচার দোয়া করেছে, আল্লাহ তুমি দয়া করে আমার আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও। এরকম কবর সুপারিশ করবেন। বলবেন মৌলানা দোয়াটা কত বড়, ছোট্ট একবারে দোয়া। মেলায় মানুষের দোয়াটা মুখস্থি আছে, মা খালারকে হয়তো জানে না তার ব্যাপারে, কিন্তু মুখস্থি আছে, না থাকলে শিখেলেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মুখস্থ নাই? সুবহানাল্লাহ, কত ছোট দোয়া, খালি পড়ে দেখেন কত লাভ আর কত মজা পাবেন আপনি। আর একটা দোয়া শিখালেন, কোন নবীকে মাছে খেয়েছিল ভাই? ইউনূস নবীকে। মাশাআল্লাহ, কে জানে যে কোন মাছের পেটের ভিতরে আছে? সমুদ্রে তো এক জানে না কোন মাছে খেয়েছে, বাঁচার উম্মিদ নেই। কিন্তু ইউনূস নবীর আল্লাহর ডর, আল্লাহর ভয় দেখেন, আল্লাহর পরে বিশ্বাস আর ভরসা দেখেন। মাছের পেটে যাওয়া পরও আর আশা যে আমার কথা কে শুনছেন? আল্লাহ, আমার কথা আল্লাহ শুনছেন, আল্লাহ আমাকে বাঁচাবে। লাগলো দোয়া পড়িতে। কি দোয়া জানেন? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে লাগলে পড়িতে, কোথায়? মাছের পেটে পড়িতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী বলেছেন যদি আপনি দোয়াটা বেশি বেশি করে পড়েন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মুসিবত থেকে বাঁচিয়ে নেবেন, আল্লাহ পেরেশানি থেকে বাঁচিয়ে নেবেন, আল্লাহ কষ্ট থেকে বাঁচিয়ে নেবেন। মাঝে মাঝে দোয়াটা পড়বেন, যে কোনো টাইমে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এদিকে ইউনূস নবী মাছের পেটে পড়ছেন দোয়াটা, আর বল্লা দেখবেন, বল্লা যখন উড়ে একরকম বল্লা আছে, ভন 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 করে আওয়াজ করে না? মাছের পেট থেকে ভন 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 করে দোয়ার আওয়াজটা কিন্তু উঠতে শুরু হয়েছে কোথায়? 7 আকাশকে পার করে আল্লাহ রাব্বুল আমিন যে আরশের ওপরে আছেন, 7 আকাশের ওপরে 8টা ফেরেশতাতে আল্লাহর আরশকে তুলে আছেন। এবার আরশের পাঞ্জরে ওই দোয়াটা কিন্তু ভন 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 করে ঘুরতে শুরু হয়ে গেছে। এই দোয়াটা কে পড়ছেন? এই ইলিম, এই খবর আল্লাহর কাছে আছে না নাই ভাই? জোরে বলেন, আছে না নেই? আছে।
একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল। কেউ কেউ বলছেন ইউনূস নবী মাছের পেটে 40 দিন ছিলেন, কেউ বলছেন 12 দিন ছিলেন, কেউ বলছেন আর কিছু ছিলেন, খায় যাও মাছের পেটে ছিলেন। ওরে সুবহানাল্লাহ, যেমন যেমন দিন যায় সুলাইমান নবীর আওয়াজটা কিন্তু ধিমা পড়ে গেল, কমজোর হইতে লাগলো আওয়াজটা। একদিন গেল, দুদিন গেল, এ করে করে যখন কিছু সময় কেটে গেল, আওয়াজটা যখন কমজোর হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা যারা আরশকে তুলে নিয়ে আছেন, এবার সেই ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার কোন এমন বান্দা কিংবা বান্দি আল্লাহ মুসিবতে পড়ে আছে, তোমাকে ডাক দিয়েছি আল্লাহ, তারপরে তুমি দয়া করো, আল্লাহ তার মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ এমন কোন মুসিবতে আছে রব্বুল আলামিন, যদি তারপরে তুমি দয়া না করো, আল্লাহ তারপরে তুমি যদি রহম না করো, হয়তো আল্লাহ আর তার আওয়াজ আসবে না, সারা জীবনের মতো তার আওয়াজ বন্ধ হয়ে যাবে। যেমনই ফেরেশতারা আল্লাহর দরবারে এরকম কথা বলা, এবার আল্লাহ কি বলছেন আরশ থেকে, রে মাছ, এই মাছ, তোর ক্ষমতা নাই, যাকে তুই গিলেছিস খেয়েছিস, এটা কোনো যেমন তেমন মানুষ নয় রে মাছ, এটা হলো আমার নবী ইউনূস আলাইহিস সালাম। এই মাছ, তাকে তুমি হজম করতে পারবি না, হজম করার শক্তি আমি আল্লাহ তোকে দিইনি। যদি তুই তাকে গিলেছিস, এই মাছ তুই সমুদ্রের কিনারাতে চলে যা, নদীর কিনারাতে চলে যা, এই মাছ আমার নবী ইউনূসকে তুই উগলে দে, তোর পেটের ভেতর থেকে উগলে দে, কারণ যেটা আহার তুই খেয়েছিস একে হজম করার মতন তোর শক্তি না। সুবহানাল্লাহ। তাহলে কত দামি দোয়া জি ভাই, কত পাওয়ারফুল দোয়া, যে মাছের পেটে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়াটা পড়ার কারণে, তাসবিহ পড়ার কারণে আল্লাহ তাআলা থেকে বাইরে করে দিলেন। তা আমি আপনি যদি এই ধরনের দোয়া যদি পড়ি, তা আল্লাহ মুসিবত থেকে বাঁচাবেন না? জোরে বলেন, বাঁচাবে না? বাঁচাবে না? সুবহানাল্লাহ। এবার আল্লাহর ডর কি দেখেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী বলেছেন 3টা লোক রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে যদি মেঘ চলে আসে, আপনি যেছেন গাড়িতে চড়ে হেঁটে যেছেন, তো কোনো জায়গাতে লুকাবেন কি লুকাবেন না? নবী বলেছেন 3টা লোক রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে 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 হঠাৎ করে কোন দিক থেকে মেঘ চলে এলো, তুফান চলে এলো, ঝড় শুরু হয়ে গেল। একজন আরেকজনকে বলছে, হারে ভাই, আঞ্জর পাঞ্জর কোনো বাড়ি দেখতে পাই না, চল তো কোনো জায়গাতে লুকাই, যখন মেঘটা ছুটবে, ঝড় ছুটবে, তখন এখান থেকে আমরা চলে যাব। এই খুঁজতে 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 একটা পাহাড় ছিল, পাহাড়ের ভিতরে একটা গর্ত খাল ছিল, বলছে খালে ঢুকে পড়, যখন মেঘ ছুটবে, ঝড় ছুটবে, তখন এখান থেকে আমরা চলে যাব। এবার তারা 3 জন খালে ঢুকে গেল। আল্লাহর মাসলিহাত কি দেখেন, দয়ার নবী বলেছেন, যেমনই খালে ঢুকে পড়, ওরে সুবহানাল্লাহ, পাহাড়ের ওপর একটা বড় ধরনের পাথর ছিল, পাথরটা গড়তে 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 গড়তে, যেমন মায়েরা খালারা ভাত রান্না করে আর ভাতের মুখে যখন ঢাকন খান চাপিয়ে দেয়, হাঁড়ির মুখে যখন ঢাকন খান চাপিয়ে দেয়, মুখটা যেমন বন্ধ হয়ে যায়, দয়ার নবী বলেছেন এই মতো যেমন তারা গর্তর ভিতরে, খালের ভিতরে জান বাঁচাবো বলে ঢুকেছি, পাহাড়ের ওপর একটা বড় ধরনের পাথর ছিল, পাথরটা গড়তে 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 ওরা যে খালে ঢুকে আছে, ওই খালের মুখটা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। যেখানে জান বাঁচাবো বলে ঢুকলো, ওখানে মরণের ঘণ্টি বেজে গেল। এবারে যখন মুখটা বন্ধ হয়ে গেল, তারা 3 জন গর্তর ভিতরে পড়ে কইছে, হ্যাঁ হে কি হলো, কেমন করে আর বাঁচবি, ঠেল পাথরকে দেখছি। ওরে সুবহানাল্লাহ। নবী বলেছেন তারা 3 জন আপসের মধ্যে নিজের শক্তি হিসাবে পাহাড়টাকে ঠেলতে শুরু করলো, পাথরকে ঠেলতে শুরু করলো, পাথর ঠেলতে ঠেলতে ওরে আল্লাহ তাদের ঘাম শরীর থেকে ছুটে গেল, কিন্তু পাহাড়ের ভিতরে ওই গর্ততে পড়ে আছে, এবং গর্তর মুখে যে পাথরটা ঢেকে পড়েছে, একচুল পরিমাণ পাথর হঠাৎ দূরের কথা হিলাইতে পর্যন্ত তারা পারল না, একটুকু হিলল না পাথর। এবার কইছে ওরা, হ্যাঁ হে ভাই, আর বাঁচবো না, খো এক অপরকে বলাবলি করছে, ভাই রে আর বেটার মুখ দেখতে পাবো না, একজন বলছে মায়ের আর মুখ দেখতে পাবো না, আর জীবনে মনে আমাদের জান বাঁচবে না। এই আল্লাহ,
যদি কোনো মানুষ এখান দিয়ে হাঁটে চলে যায় আর আমরা যদি তাকে ডাক দিই আমাদের কথাও শুনতে পাবে না। আল্লাহ জি আজকে মনে হয় জীবনের মতো এই গর্তের ভিতরে আমাদের কবর হয়ে যাবে। এবারে তিনজনের মধ্যে একজন বলতে লাগলো, এই ভাই এক কাজ কর। বলছে কি? বলছে এখন আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে, যদি বাঁচাইতে কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবেন। তো বলছে কেমন করে বাঁচাবে আল্লাহ রে? তো বলছে জীবনে যদি কোনো ভালো আমল করে থাকিস, নেক আমল করে থাকিস, ওই আমলটা আল্লাহর সামনে বল যে আল্লাহ যদি এই কামটা তোমাকে রাজি করার জন্য করে থাকি তাই তুমি এই মুসিবত থেকে বাঁচিয়ে লাও। তিনটা লোকের কথা বলবো না, কথা মেলে লম্বা হয়ে যাবে। একটা লোকের কথা আপনাকে সামনে মাত্র বলবো। তিনজনের মধ্যে একজন বলতে লাগলো, ভাই রে আমার একটা চাচাতো বোন ছিল, কাকাতো বোন মানে চাচাতো বহিন যাকে আমরা বলি, আমার একটা চাচাতো বহিন ছিল। তাহলে চাচাতো বহিনটা আমার যে ছিল দেখতে খুবই সুন্দর, দেখতে খুবই ভালো, চেহারা খুব সুন্দর, আমি তাকে খুব ভালোবাসতাম, আমি তাকে খুব পিয়ার করতাম, আদর করতাম। আর আল্লাহ আমাকে অনেক মাল দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, আমার মালের কোনো কমে ছিল না। এবার লোকটা বলছেন, এ ভাই শুন, আমি আমার কাকাতো বোনকে অনেক ভালোবাসি, অনেক প্যার করি, মহব্বত করি। এবারে মাঝে মাঝে আমি তাকে বলি, বহিনী রে একবার তুই আমার কথাটা মেনে নে, একবার তুই আমার মনের আশাটাকে পূর্ণ করে দে, একবার তুই কোনো রকম আমার বিছানায় চলে আয়। আমি তাকে দাওয়াত দিই, আমার কথাটা তুই একবার মান, আমি তোকে ভালোবাসি, তোকে না ভালোবেসে আমি থাকতে পারি না। কিন্তু আমার বহিনটা, আমার কাকাতো বহিন আমার কথা মানে না। একদিনকার ঘটনা, আমার কাকাতো বোন আমাকে এসে বলছেন, কি বলছেন? ভাই হে 1000টা টাকা দিবি না রে ভাই, দরকার হয়ে গেছি, টাকা না নিলে আমার বাড়ি চলবে না, আমার সংসার চলবে না, খুব দরকার রয়েছে, এই জন্য তুমি আমাকে কিছু টাকা দাও, কিছু টাকা দাও, কিংবা 1000 টাকা দাও। কিছু টাকার আমার কাছে আবদার করেছে। এবার বলছে আমি জোগাড়ে ছিলাম যে কখন একে আমি পাবো আর আমি তার কথাটাকে আমি মানাবো। এবারে যখন আমার কাছে টাকা যখন আবদার করেছে, আমি তাকে বলে দিলাম টাকা তো দিব, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে আমার পিছনে তোকে একবার আসতে হবে। কিন্তু আমার কাকাতো বোনের কাছে এত মজবুরি ছিল যে ও রাজি হয়ে গেল, টাকা না ছিলে তার সংসার চলবে না, রাজি হয়ে গেল আমার কথাতে। বলছে ঠিক আছে, যখন তোর এটাই মনে আকাঙ্ক্ষা খায়েশ আছে যে একবার তোর বিছানা আমাকে আসতে হবে, তা আমি রাজি, কিন্তু টাকা দেওয়ার দরকার আছে। লোকটা খালে পড়ে পড়ে বলছেন, আল্লাহ তুমি তো সবই জানছো রব্বুল আলামিন, আমি 1000 টাকা দিয়ে দিলাম তাকে, আর আমাদের দুজনের আপোষের কথা হয়ে গেল, অমুক দিন অমুক জায়গাতে অমুক টাইমে তুমি চলে আসবে এবং আমরা দুজন মিলে খুব খুব করে আমরা মজা করব। এবারে টাকা নিয়ে চলে গেল বাড়ি। ঠিক যেদিন টাইম দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, ওই বলছে আমার কাকাতো বোন হাজির হয়ে গেল। এবার লোকটা বলছে, রব্বুল আমিন তুমি জানো আল্লাহ জি, একটা স্বামী একটা স্ত্রী যখন মিলন করে, সহবাস করে, এবার নবী বলেছেন, ওরে আল্লাহ তারা এত কাছে হয়ে গেল, এত কাছে হয়ে গেল, তারা হামবিস্তারি করার জন্য, জেনা ব্যভিচার করার জন্য এত কাছে হয়ে গেল। যেমন একটা স্বামীর দোকান পা দোকান জাং, আর একটা মেয়ে ছেলের দোকান পা দোকান জাং, যখন 4টা জাং এক জায়গাতে জড়ো হয়ে যায়, তারপরে তারা নিজের কাজ করবে, এরকম সময় এরকম কাছে হয়ে গেল। লোকটা বলছে আমার কাকাতো বোনের দোকান পা দোকান জাং, আমার দোকানটা পা দোকান জাং, 4খান জাং এক জায়গাতে হয়ে গেল, এখন আমি কাজটা শুরু করব। এরকম টাইমে আমার কাকাতো বোনের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার লোকটা বলছে, বহিন রে তুই কাঁদছিস কেন? তোর সাথে তো আমি জবরদস্তি করিনি, তুই তো নিজের মনে এসেছিস, রাজি খুশি এসেছিস, কেন তুই কাঁদছিস? এবার বেটি ছেলেটা বলছেন, ভাইরা আল্লাহকে দেখে তুমি ডরাও, আল্লাহকে দেখে তুমি ভয় করো, আমার সাথে যে তুমি কাজটা করতে আসো এটা হলো গুনার কাজ, এটা হলো পাপের কাজ। আমার এই যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে যেটা আমানত দান করেছেন, এই আমানতের খিয়ানত করা আমার দ্বারাতে হবে না। এই যে আল্লাহ আমাকে যেটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের হকদার আমার যে স্বামী হবে শুধু সেই হবে যে আমাকে মোহর দিয়ে আমাকে
আমাকে বিবাহ করবে, আমার স্বামী আমার এই বান্ধন খুলবে, এই ঠিবিকে খুলবে, এই ছাড়া দুনিয়ার কোনো মানুষের জন্য জায়েজ হবে না। ভাই তুমি আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে তুমি ডরিয়ে ভয় করে তুমি আমাকে ছেড়ে দাও। এবার লোকটা ওই গর্ততে পড়ে পড়ে কাঁদছে আর বলছে, রব্বুল আমিন, এত আমি সুযোগ পেয়েছিলাম, এত আমি কাছে হয়ে গেছিলাম, এত কাছে হওয়া সত্ত্বেও আল্লাহ তোমার ডরে তোমার ভয়ে আমি তাকে ছেড়ে দিলাম, আমি তার সাথে আর জেনা করলাম না, তার সাথে আর কোনো ভুল করলাম না। আয় রব্বুল আমিন, এই কাজটা যদি তোমার জাহান্নামের ডরে আমি করে থাকি, কবরের ডরে করে থাকি, তোমার ভয়ে আমি করে থাকি, এই রব্বুল আমিন এই কাজটা যদি আমি আমার কাকাতো বোনকে আমি যদি ছেড়ে থাকি একমাত্র তোমাকে ডরিয়ে তোমাকে ভয় করে, আল্লাহ যে গর্তের ভিতর আমরা পড়ে আছি, দয়া করে এই পাথরকে আল্লাহ তুমি সরিয়ে দাও। দয়ার রাসূল বলেছেন, তিনজন মিলে যে পাথরটাকে হেলাতে পারলো না, যেমন এই লোকটা নিজের ঘটনা বয়ান করলো, পাথর সরসর সরসর করে সরতে সরতে তিন ভাগ করে এক ভাগ পাথর আপনি ফুটে গেল। নারে তাকবীর। কিন্তু এখনো বাড়াইতে পারবে না, শুধু আসমানটা দেখতে পেয়েছে, তিন ভাগ করে এক ভাগ উঠলো। আমার বলার উদ্দেশ্য ভাই যে দেখেন ডর কি জিনিস এবং নিজের জীবনের নেকি কি জিনিস। জীবনে এরকম যদি নেকি আপনি করে থাকেন, হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নেকির কারণে আপনার জীবনে এরকম কত মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর একটা সহিহ হাদিস শুনেন, রাসূল বলেছেন একটা লোক ছিল জীবনে এত পাপ এত গুনাহ করেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডর হয়েছে কখন যখন মরবে তখন। এবারে মেলায় মানুষ থাকে না, জোয়ানি বয়সে খুব পাপ, আর মরার টাইমে তখন মসজিদ ধরলে তার ছাড়াছাড়ি নেই। একটা বুড়া 80 বছরকার বুড়া মসজিদের গেটে বসে আছে সাহানে, আর ওইখান দিয়ে একটা প্রত্যেক দিন একটা যুবক চলে যায়, হেঁটে চলে যায়। 2 দিন 4 দিন পর তার বুড়াটা একদিন বলছে, এই যুবক শোনো এখানে। বলছে কি কথা? বলছে তুমি মুসলমান না হিন্দু? তুমি মুসলমান না গায়ের মুসলমান? বলছে আমি মুসলমান। নওজওয়ান বলছে আমি মুসলমান। তুমি যখন মুসলমান তো আজানের টাইমে তুমি মসজিদ আসো না, একদিনও তোমাকে মসজিদে দেখতে পাই না, নামাজ পড়ো না, কি কেমন কি ব্যাপার? এবার নওজওয়ান বলছেন, বাপজি বুড়াবো তখন নামাজ পড়বো। কি বলছেন? বুড়াবো তখন নামাজ পড়বো, এখনো আমার বয়স হয়নি, এখনো নামাজ পড়ার আমার টাইম হয়নি, এখন আমি জওয়ান হয়ে আছি, আপনার বয়স হয়েছে, আপনি নামাজ পড়েন, আমি যখন বুড়াবো ঠিক আমি আল্লাহর ঘরে আমি চলে যাব। কথাটা শোনার পর তখন ওই বয়স্ক লোকটা বলছেন, তুমি 1 মিনিট এখানে দাঁড়াও, আমি বাড়ি থেকে আসছি। বাড়ি চলে গেলেন, একটা কলম নিয়ে নিলেন, একটা কাগজ নিয়ে নিলেন। এবার বুড়াটা এসে বলছেন নওজওয়ানকে, নওজওয়ান আমার সামনে যে তুমি কথাটা বললে আমি বুড়াবো তখন আমি নামাজ পড়বো, আমার বুড়াবো বয়সটা যখন 70-80 বছর হয়ে যাবে তখন আমি নামাজ পড়বো, তুমি একটাই কথা আমাকে শুধু লিখে দাও যে আমি বুড়াবো তারপরে আমার মত হবে, আমার জওয়ানি কালে মত হবে না। বলছে এটা কি লিখে দিতে পারা যায় নাকি? মতের কি কোনো গ্যারান্টি আছে আমি কখন মরবো? হ্যাঁ। এবার বুড়া বলছেন, এই নওজওয়ান যখন তোমার কাছে মতের গ্যারান্টি নাই, তুমি জওয়ানি হালাতে মরবে কে বুড়িয়া মরবে, তাহলে তুমি কেমন করে আমার সামনে বলছো বাপজি তুমি নামাজ পড়ো, আমি পড়াবো তখন আমি পড়বো? তো এই কথাটা বলা কি তোমার ভুল হয় না? সুবহানাল্লাহ। তো এরকম কত আল্লাহর বান্দা আছেন যে জওয়ানি কালে ওর আল্লাহকে দেখে ডর ভয় হয় না, এবার মরার টাইমে কিন্তু হয়। এরকম আছে না নাই? তো রাসূল বলেছেন একটা লোক মরবে, ওর কয়েকটা বেটা ছিল, সবটি বেটাকে ডেকেছে, ডাকা পর বলছে, বেটা রে আমি যখন মরবো তো তোরা আমার লাশটাকে জমিনে দফন করিস না। কি করবি? বলছে লকড়ি জমা করবি, কাঠ জমা করবি, আর জমা করে আমার লাশটাকে তোরা জ্বালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে কিছু ছাই একটা বেটা পাহাড়ের উপরে যায় বাতাসে ছেড়ে দিবি, কেউ মাটিতে পুঁতে দিবি, আর কিছু ছাই পানতে তোরা ভাসিয়ে দিবি। ছেলেরা বলছে কেনে জি আব্বা? বলছে বেটারে জীবনে কোনোদিন ভালো আমল আমি করিনি, আমার জীবনে শুধু নেকি আছে, আমার জীবনে শুধু গুনাহ আছে, ভালো নেকি নাই, ভালো আমল নাই। আমি দুনিয়াতে যতদিন থেকে যে শুধু পাপ করেছি, পাপ করেছি। আমার ডর হয়েছে, আমার ভয় হয়েছে। আল্লাহ যদি ক্ষমতা রাখেন, আল্লাহ রাব্বুল আমিন যদি ক্ষমতা রাখেন, শক্তি রাখেন, আর আমাকে যদি জিন্দা করে দেয়, তাহলে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে, এবং জাহান্নামের আগুন বেটার আমি সহ্য করতে পারবো না।
জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এই জন্য বেটা আমাকে তোরা জ্বালিয়ে দিস। ঠিক বাপ মরলো, বাপ মরার পর বাপ যেইভাবে ওসিয়ত করেছিলেন জ্বালিয়ে দেওয়া হলো। একটা ভাই পাহাড়ের ওপরে যায় ছাইকে দিলে ছিটিয়ে, একটা ভাই মাটিতে পুঁতে দিলে কিছু ছাই, আর একটা ভাই পান্তে ভাসিয়ে দিলে। এবার আপনারা বলেন আল্লাহকে তাকে জিন্দা করতে পারবেন? জোরে বলেন পারবেন? সুবহানাল্লাহ। ওরা বাড়ি পৌঁছেনি, এবার আল্লাহ বলছেন কাকে? আল্লাহ বাতাসকে বলছেন, বাতাসে সমস্ত ছায়া আমার সামনে হাজির করে দে। আল্লাহ মাটিকে বলছে, মাটি রে সমস্ত ছায়া আমার সামনে হাজির করে দে। আল্লাহ পানিকে বলছেন, পানি রে সমস্ত ছায়া আমার কাছে হাজির করে দে। সমস্ত ছাই যখন হাজির হয়ে গেল, এবার আল্লাহ ছাইকে বলছেন, কোন কোন তুমি হয়ে যাও, কোন তুমি মানুষ হয়ে যাও। যেমনই আল্লাহ কোন বললেন, ফায়াকুন মানুষ হয়ে গেল। এবার আল্লাহর সামনে মানুষ দাঁড় হয়ে গেল। এইবারে রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি এরকম কাজ কেন তুমি করার আদেশ করেছিলে রে বান্দা? কেন তুমি এরকম কাজ তুমি করেছো? মরার টাইমে তোমার ছেলেরাকে তুমি জ্বালার জন্য কেন তুমি আদেশ করেছো? এবার লোকটাকে বলছেন, রব্বুল আলামিন সব তুমি জানছো রব্বুল আলামিন। আমার জীবনে শুধু গুনাই গুনাহ, জীবনে শুধু পাপই পাপ, জীবনে আমার কোনো ভালো আমল ছিল না। আল্লাহ মরার টাইমে মরার সময়তে তোমাকে বলে ডর হয়েছে, ভয় হয়েছে, কবর বলে ডর হয়েছে, জাহান্নাম বলে ডর হয়েছে। ডরের কারণে ভয়ের কারণে রব্বুল আলামিন আমার ছেলেরাকে আমি এরকম আদেশ করেছিলাম। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে যখন তুমি মরার টাইম আমাকে দেখে ডরালছো, আমার জাহান্নাম বলে ভয় করেছো, আমার কবরকে দেখে যখন তুমি ডরালছো, আমাকে দেখে যখন তোমার ভয় হয়েছে, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিলাম এবং তোমাকে জান্নাতি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। দেখেন এটা হলো কি? আল্লাহর ডর, আল্লাহর ভয়। আর একটু আগে চলেন। হায়রা দুনিয়ার মানুষ, যদি আমার পাক পবিত্র কোরআন আমি পাহাড়ের ওপরে নাজিল করতাম, আল্লাহ বলছেন যদি আমার পাক পবিত্র কোরআন আমি পাহাড়ের ওপরে নাজিল করতাম, তাহলে তোমরা পাহাড়কে দেখতে, পাহাড় ভয়ের কারণে, আল্লাহর ডরের কারণে পাহাড় একবারে রেজা রেজা হয়ে যেত। কোরআন কি জিনিস, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি আমি মানুষের উপরে কোরআনটাকে না দিয়ে একটা পাহাড়ের উপরে দিতাম, তাহলে পাহাড় ভয়ভীত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআন কি জিনিস। কোরআন কতদিন হয়ে গেল আমাদের মাঝে এসেছে, কিন্তু আমরা কোরআনকে পড়িতে জানি না, দেখি না, বুঝি না, জানি না। আমরা কোরআন দেখবো কখন? ওই যে রমজান মাসে। কত মা এমন আছেন এক ফারা কোরআন পড়লেন, কেউ 2 ফিরা পড়লেন, কেউ 5 ফিরা পড়লেন। কত ভাই এমন আছেন 1 ফিরা পড়লেন, 2 ফিরা পড়লেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, যেমন রমজান মাস বিদায় হয়ে গেল, কোরআনটাকে সুন্দরভাবে জুজদানে বেঁধে বাক্সতে কুঠির ওপরে সুন্দর করে আলমারিতে গদরেজে আমরা ভরে রেখে দিলাম। এবং আবার সামনে মাসে যদি সামনে বছর আল্লাহ বাঁচিয়ে রাখি, এবার সামনে বছর যদি রমজান পাওয়া যায়, তাহলে সেই রমজান মাসে আবার আমরা কোরআন পড়ব। এর মাঝখানে আর কোনো ছয় নেই আমাদের কোরআন। জি না, এটার নাম পড়া নয় ভাইরে। কোরআন মাজিদে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল কাহফ। 15 পারার শেষ থেকে শুরু হয়েছে, 16 পারাতে যে শেষ হয়েছে। সেই সূরাটা আপনি পড়বেন। কখন পড়বেন? প্রত্যেক জুমার দিন পড়বেন, প্রত্যেক জুমার দিন পড়বেন। জুমার দিন যদি আপনি সূরাতুল কাহফ তেলাওয়াত করতে পারেন, গে মা এ আমার ভাইরা শুনেন, দয়ার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন। এই জন্য প্রত্যেক মুসলমান এটা চেষ্টা করবেন যেন সূরাতুল কাহফকে আমি কি করি, জুমার দিনে পড়িতে পারি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে ডর করতে হবে। কেমন ডর? নবীর জামানাতে একজন সাহাবী একটা দোকানদার ছিলেন, খাজুরের দোকান দিতেন। আজকে আমার ভাইয়েরা মেলায় দোকানদারি করে না, গায়ে বিস্কিট বিক্রি করে, চকলেট বিক্রি করে, বিভিন্ন রকমের সামান বিক্রি করে। নবীর জামানাতে দোকান ছিল। একজন সাহাবী দোকানদারি করছেন, আর একটা মহিলা তার দোকান সয়দা কিনতে গেছে, খাজুর কিনতে গেছে। এবার ওই সাহাবী বলছেন যে রে আল্লাহর বান্দি, দোকানে ভালো খাজুর নেই,
তুমি যদি পারো তো চলো আমার বাগানে কিংবা বাড়ির ভিতরে খাজুর ভালো আছে, তোমাকে আমি খাজুর দিব। মহিলাটা বলছেন ঠিক আছে চলো তাহলে, যদি তোমার বাগানে কিংবা বাড়ির ভিতরে ভালো খাজুর পাইতে চলো। ও কিন্তু জানে না যে আমাকে খাজুর কিনতে কেন ডাকছে। এবার চলে গেলেন। ওই সাহাবী বলছেন আমি ওই বেটি ছেলেটাকে ধরে চুমা দিয়ে দিলাম। ওইটা আমার বাড়িয়ালি নয়, ওইটা আমার বিবি নয়, ওইটা আমার অপরিচিত গ্রামের মানুষ, কেউ আমার লাগে না। আমি মেয়ে ছেলেটাকে ধরে আমি চুমা দিয়ে দিলাম, গা হাতে তার আমি হাত দিয়ে দিলাম। সে সাহাবী বলছেন শুধু তার সাথে মিলন করা ছাড়া, হাম বিস্তারি ছাড়া সব কাজ আমি তার সাথে আমি করে নিলাম। আমাদের মতন তো নয় জি ভাই, আরে গুনাহ হলো থাক, কেউ হতে দেখেনি, থাকা গুনাহ হলো তো হলো, পাপ হলো তো হলো। কিন্তু ওরে আল্লাহ, সেটা ছিলেন একজন সাহাবী। মোটামুটি 10টা 11টার সময় দিনের বেলাতে এরকম ঘটনা ঘটে গেল। এবার গুনাহ করার পর তার ভেতরে হুলকি মারতে শুরু করেছে। কিসের হুলকি? আল্লাহর ডর। হে রব্বুল আমিন, ওইটা আমার বিবি নয়, ওইটা অপরিচিত মহিলা, আমাকে এরকম কাজ তার সাথে করতে হতো না। আমি তার গালে চুমা দিয়ে দিলাম, আমি তার গা হাতে হাত দিয়ে দিলাম, আমার দ্বারাতে যে ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল। হে রব্বুল আমিন, দুনিয়ার কোনো মানুষ জানতে না পারতে গেল, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তুমি জানো। আল্লাহ জানে না? জানে না, আল্লাহ জানছেন। এবার গুনাহ কেমন করে মাফ হবে? কেমন করে মাফ হবে? দিলে তার বেচেনি লেগে গেল। সে সাহাবী দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। দয়ার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম গো নবীজি, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। দয়ার নবী বললেন কি তোমার হয়েছে? কি তোমার হালাক হয়েছে? তুমি এরকম কেন কথা বলো? তোমার দ্বারাতে কোন এমন গুনাহ হয়েছে, পাপ হয়েছে? এবার সে সাহাবী বলছেন নবী গো, আমি একটা মেয়ে ছেলেকে চুমা দিয়ে দিয়েছি গো নবীজি, তার আমি গায়ে হাত দিয়েছি, আমি তার সাথে মিলন করিনি, তার সাথে আমি কুকরম করিনি, শুধু আমি তার গায়ে হাত দিয়েছি, তাকে চুমা দিয়েছি, এই ধরনের আমার গুনাহ হয়ে গেছে। এইবার এই কথা বলতে না বলতে জোহরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোহর আজান হয়ে গেল। এবার সাহাবী বলছেন আমি ওযু করলাম, নবীর সাথে মসজিদে জামাতে নামাজ পড়লাম, যেমনই নবীর সালাম ফেরা হলো, আবার সে সাহাবী খাড়িয়া বলছেন আল্লাহ রাসূল গো, কি আমার জন্য আপনি করছেন? আমার দ্বারাতে যে গুনাহটা হয়েছে, আমার দ্বারাতে যে পাপ হয়েছে গো নবীজি, আমি যে একটা বেটি ছেলেকে ধরে এরকম ভাবে আমি গুনাহ করে নিয়েছি, একটু আপনি দয়া করে বলেন আমাকে কি করতে হবে? এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে বলছেন জিবরিল, আমার নবীর সামনে একটা প্রশ্ন দাঁড় হয়ে গেছে, যাও যাও কোরআন মাজিদের অমুক আয়াত নিয়ে তুমি চলে যাও। এবার জিবরিল আমিন নবীকে শুনিয়ে দিলেন ও আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। এবার সালাম ফেরার পর সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। এবার নবীজি বললেন সাহাবী রে, তুমি কি আমাদের সাথে নামাজ পড়োনি জামাতে? এবার সে সাহাবী বললেন জি রাসূলুল্লাহ, জামাতে তো নামাজ পড়লাম। এবার নবীজি বললেন সাহাবী রে, তুমি একটা মেয়ে ছেলেকে ধরে যে জুমা খেয়েছো, তার গায়ে হাত দিয়ে দিয়েছো, এটা হলো সাগিরা গুনাহ, এটা হলো সাগিরা গুনাহ। এই সমস্ত গুনাহ নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার মাফ করে দিয়েছেন। যাও তুমি তওবা করো, জীবনে এরকম গুনাহ আর জেনে বুঝে তুমি করিও না। তুমি 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে দিয়েছেন। নারে তাকবীর। তাহলে কাল থেকে ফের ওই রাস্তাতে বসে যেন না যে যত সুন্দর সুন্দর মেয়ে ছেলে আসবে ধরবো আর তার গায়ে হাত দেবো, তাকে চুমা দেবো, আর নামাজ পড়তে গেলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। জি না, ভুল হলে একবার হয়ে গেল, বারবার আপনাকে ভুল করতে হবে না। নমাজে কত পাওয়ার আছে দেখছেন, কত পাওয়ার। একটা অপরিচিত মেয়ে ছেলেকে সুবহানাল্লাহ চুমা দিলে সে সাহাবী নামাজ পড়ার কারণে আল্লাহ গুনাহকে মাফ করে দিলেন। তাহলে নমাজে কত পাওয়ার আছে জি ভাই, কত পাওয়ার আছে। এবার নমাজের আর একটা পাওয়ারের কথা শুনেলেন, জান্নাতের ভিতরে বসে থাকবে কুরসিতে,
এবার যেমন গরুর জামাত দেখেন, দল দেখেন, ভেড়ির ছাগলের দল দেখেন, জামাতের জামাত, দলের দল জাহান্নামের ভিতরে মানুষেরা চলে যাবে। এবার জান্নাতি মানুষেরা ওই জাহান্নামী মানুষেরাকে চিনতে পারবে। এবার জান্নাতি মানুষেরা জাহান্নামীরাকে বলবে, এরে ভাই, তোমরা দুনিয়াতে কোন এমন পাপ করেছো, দুনিয়াতে কোন এমন তোমরা গুনাহ করেছো, সেই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। কি তোমরা গুনাহ করেছো, দুনিয়াতে কোন এমন পাপ করেছো, সেই পাপের কারণে আজকে তোমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে হবে। কি করেছিস রে ভাই? একসাথে তো গরু চড়ালছি, একসাথে চা খেয়েছি, একসাথে দোকানদারি করেছি, একসাথে কত দুনিয়াদারি করেছি, আমি জান্নাতে বসে আছি আর তুই জাহান্নামে, কি কারণে রে ভাই? তাহলে বোঝা গেল যে এক মানুষ দোসরা মানুষকে চিনতে পারবে নাকি জি ভাই? চিনতে পারবে জান্নাত জাহান্নামে। যখন জান্নাতীরা বলবে কি কারণে জাহান্নামে গেলি, তখন জাহান্নামীরা মানুষরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরে, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। ভাইরে, একসাথে চায়ের দোকানে গেছিলাম, যেমনই মাগরিবের আজান হয়ে গেল তুমি ওইটা মসজিদে চলে গেছিলি, আমি দোকানে বসে বসে সময়টাকে আমি কাটিয়ে দিয়েছি। একসাথে আমরা মাঠে কাম কাজ করতে গেছিলাম, আমি মাঠে কাম কাজ করতে থেকে গেছি। আর যেমনই নামাজের টাইম হয়েছিল, তুমি দুনিয়ার কামকে বাদ দিয়ে তুমি আল্লাহর ঘরে চলে যেয়ে তুমি নামাজটা তুমি কায়েম করেছো। ভাইরে, দুনিয়াতে তুমি নামাজ পড়েছো, যার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে ঘোষণা করেছেন, এবং দুনিয়াতে দুনিয়ার সব কাম করতে পেরেছি, কিন্তু আমরা নামাজ পড়িতে পারিনি। আরো কয়েকটা কথা আছে জাহান্নামে যাওয়ার, তার মধ্যে একটা হলো কি, জাহান্নামীরা নিজে বলবে যে আল্লাহ জাহান্নামে ছিলাম না কো। তাহলে বোঝা গেল যে নামাজের কত পাওয়ার, যে যদি মানুষ নামাজ না পড়ে তোকে জাহান্নামে পর্যন্ত নিয়ে চলে যাবে। এবার আর একটু শুনেন, আল্লাহর ডর কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? আজকে আমরা মাটি দিতে যাচ্ছি, আপনার ঘে এলাকাতে আছে কি না? যখন মাটি দিতে যাইবেন আপনি, মাইয়া আগে আগে হাঁটবে, আমরা পিছে পিছে হাঁটবো, আপনারা হাঁটবেন। তো এই দুনিয়ার কি গল্প হয়? এখানটা ভুঁই কারবে, ভুট্টা গালা কত মোটা মোটা হেলে গেছে, এ ধান গালা কার, এক মাখানার পাত্তা গালা খুব বড় বড় হয়েছে বেকার। এরকম দুনিয়ার গল্প হয়? হয় কি হয়নি? কবরস্থান চলে কেন? কবরস্থানে যাওয়ার পর একটা দোয়া পড়িতে হবে। কয়টা লোক দোয়া পড়ছি? কি দোয়াটা পড়তে হবে? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা দোয়া পড়তে হবে। কই পড়ছি আমরা? গল্প করতে 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 যেতে যেতে কবরস্থানে গেলাম, আর যাওয়ার পর তখন বলবো ওইটা হলো আমার দাদর কবর, ওই যে দেখছি জিয়ালার গাছ ডালখান্না গাছ, এটা হলো আমার দাদির কবর, ওইটা হলো আমার নানার কবর, এটা অমুকের কবর, এটা তুমুকের কবর। কেন? কি দরকার এরকম ভাবে বলার? দয়ার নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, আজকে আপনাদের সামনে অনেক কথা বললাম আল্লাহর ডর, আল্লাহর ভয় সম্পর্কে। রাসূল বলেছেন, একটা হাদিস, লম্বা হাদিস আছে, বলতে গেলে 2-3 ঘন্টা ফের ওদিকে সময় লেগে যাবে। রাসূল বলেছেন 7 প্রকারের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা দেবেন। 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের দিন ডাকবেন, যেদিন আল্লাহর আরশ কোনো ছায়া থাকবে না, ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 প্রকারের মানুষকে জায়গা দেবেন, যারা দুনিয়াতে 7 রকম আমল করে যাবেন, নর হোক কিংবা নারী হোক। তার মধ্যে একটা কি হবে জানেন? রাতের বেলাতে, দিনের বেলাতে যে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরাবে, আল্লাহর ডরে যার চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলেছেন কিয়ামতের দিন ওরকম আল্লাহ বান্দা বান্দিকে ডাকতে বলবেন, এ আমার বান্দা বান্দি, তোমরা আমার ডরে, আমার ভয়ে তোমরা নিজের চোখ দিয়ে পানি ঝরালছো, এসো এসো, তোমরা আমার আরশের তলাতে তোমরা জায়গা নিয়ে নাও। এই জন্য আল্লাহকে দেখে ডরান, ভয় করেন। নবীর একটা হাদিস এসেছে, সমুদ্রের পানি যদি জাহান্নামে যদি দিয়া বুঝাতে চাহেন, সমুদ্রের পানি ডোলে ডোল নিয়ে যদি জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে পারেন, ঠান্ডা হবে না। কিন্তু জাহান্নামের ভরে আল্লাহর ডরে যদি চোখ থেকে 1 ফোঁটা পানি আপনার ঝরে যায়, 1 ফোঁটা চোখের পানিতে আপনার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য
ভাই যত পারবেন বেশি বেশি করে কান্দেন, আল্লাহকে ডাকেন। আল্লাহর ঘর বানাতে বসেছেন এই জন্য যে আমরা গুনাহগার পাপী মানুষ, আল্লাহর ঘর বানাবো, আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে মাপ চাহাবো, আল্লাহর ইবাদত বান্দেগি করব। এই জন্য তো আপনারা আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ করতে বসেছেন। তো ভাইরে, শেষের বেলাতে আপনারা আলহামদুলিল্লাহ অনেক দান করেছেন। শেষের বেলাতে আল্লাহর কোন একটা এমন বান্দা নেই 1 কাঠা কিংবা 2 কাঠা কিংবা আধ কাঠা জমিন দান করতে পারবেন আল্লাহর ঘরের জন্য? আল্লাহ সামাদ। জি, তো লাগাতার প্রোগ্রাম ভাই, আজ মোটামুটি 3-4 দিন হয়ে গেল বাড়ি থেকে বারহা। হ্যাঁ, তো হ্যাঁ অনেক শুনছেন, শুনতে পেলেন আলহামদুলিল্লাহ। আমি জানছি যদি গোটা রাত আপনারা আওয়াজ শুনে তো আপনারা কেউ হিলবেন না। জি জি, মাশাআল্লাহ। শাফিক মারা গেছে, তার বাড়ি থেকে 4 বড়া সিমেন্ট দিলেন। হ্যাঁ, মানে সাইদুরের বাপ মারা গেছে। হ্যাঁ, 4 বড়া সিমেন্ট দিলেন। তা আর 1 বড়া দিয়ে 5 বড়া করতে পারলেন? আচ্ছা, মাইলোকে পাঠালছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন নবীর হাদিস এসেছে, নেককার বেটা নেককার বেটি দুনিয়াতে যদি মা বাবার জন্য দোয়া করেন, দান করেন, এই দানটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে পৌঁছে দিবেন। যদি মা বাবার জন্য কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দে দোয়া করেন, সেই দোয়াটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে পৌঁছে দিবেন। এই জন্য নিজের নিজের মা বাবার জন্য দোয়া করবেন ভাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার মানে হলো, হে আল্লাহ তুমি আমার মা বাবার পরে তুমি রহম করো। আল্লাহ কেমন করে রহম করো? যেমন করে ছোটবেলাতে আল্লাহ তুমি আমার পরে রহম করেছিল আমার মা বাবা। ছোটবেলাতে মার কোলে হাইগা দিয়েছি, মার কোলে মুছে দিয়েছি, মার কোলে কত রকম মাকে কষ্ট দিয়েছি। কিন্তু মা যদি চাইতো তো একটুখানি খালি গলাখানি একটু লোক দেখতে ধরলি বাস, খেল খতম ছিল নাকি? কিন্তু কত কষ্ট করেছেন আমার জন্য, আপনার জন্য। আমার মা, আপনার মা রাতের বেলাতে ঠান্ডার মৌসুমে নিজে ভিজা কাপড়ে ভিজে বিছানে শুয়ে গেছে, কিন্তু আমাকে আপনাকে সুখা বিছানে শুতিয়ে রেখেছেন। এরকম মা বাবার জন্য দোয়া করবেন। আর যারকে মা বাপ মরে গেছে, কবরে চলে গেছেন, তার জন্য দান করবেন, দোয়া করবেন। আল্লাহ আমার মা বাপ কবরে চলে গেছেন রব্বুল আলামিন, আল্লাহ জানি না আমার মা বাপ কবরে কি হালাতে আছেন। এই রব্বুল আলামিন তুমি আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এরকম ভাবে আপনারা নিজের নিজের মা বাবার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, একজন তোমার কোনো বান্দি হে আল্লাহ 4 বড়া সিমেন্ট জমা করে দিয়েছেন নিজের স্বামীর জন্য। আল্লাহ জি, স্বামী দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন। আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ স্বামীর কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ সাজ্জাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে হয় এটা? রাজমিস্ত্রি। মাশাআল্লাহ। ভাই সাজ্জাদ ভাই শুনেন তাহলে এখানে আছেন। মাশাআল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। আমি গত রাত্রে সুপল জেলাতে ছিলাম, আর নিজামুদ্দিন সাহেব মাদানী হাফেজাহুল্লাহ বড় মসজিদ তৈরি হয়েছে। বলছেন মৌলানা ছাদ করাতে যত বড় মানে 100 বড় সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেব। আল্লাহুস সামাদ। তো আমার নানা সাজ্জাদ আলী সাহেব 1000 দিয়েছেন, আর পালাস্তারের কাজ বাকি আছে। 1 গাড়ি বালি দেবেন না, জানেন না? পারবেন না? আর 1000 মানে 2000 হলো। আর 1000 দিলে ভালো হইতো কিন্তু। হ্যাঁ, 3000 করে দেন। দেখেন কইছেন ওমন থেকে। হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর, বারবার চাহাইবে না ভাই। জি জি জি, হ্যাঁ জি জি জি, একটু জোরে বলেন নারে তাকবীর,
সাজ্জাদ আলী মিস্ত্রির 3000 টাকা, মাশাআল্লাহ 2000 বাকি, 1000 নগদ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ সাজ্জাদ আলী সাহেব 3000 টাকা জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। একজন কেহ যান না মহিলা প্যান্ডেলে চাদর নিয়ে, আমার মায়েরা খালারা দান করবেন শেষের বেলাতে। দেখি আজকে জালসাতে কোনো আমার বহিন, কোনো আমার খালা হাতের একটা আংটি, গলার হার, নাকের, কানের এই সমস্ত গহনা গাঠি গেলে জমা করতে পারছে কি পারে না। মেলায় জালসাতে মায়েরা খালারা কানের বালি খুলে পর্যন্ত দিয়ে দিয়েছেন, গলাতে তাবিজ থাকে তাবিজ দিয়েছেন, পান খুলে খুলে দিয়েছেন, নাকের নাকমণি দিয়েছেন, হাতের বালা পার পায়াল খুলে দিয়েছেন, লোক থেকে আংটি খুলে দিয়েছেন। মেলায় জালসাতে মেলায় মায়েরা খালারা দান করেছেন, আর ছাগল বকরিতাও দান করে। দেখে আজকে আমার এই গ্রামের কোনো মা, কোনো খালা, কোনো দাদি, কোনো নানি এমন আছেন যে আমার এই বালুয়া গ্রাম না এটা, হ্যাঁ বালুয়া গ্রামের কোনো মা, খালা, দাদি, নানি কেউ এমন আছেন একটা ছাগল গলা দান করতে পারবেন। খাসি হোক, পাটি হোক, দাঁতা হোক, বিনা দাঁতা হোক, ভোরবেলাতে দিয়ে দিবেন। খালি এখন বলে দেন মৌলানা একটা ছাগল আমি দিয়ে দিলাম। কোনো ভাই দেখি একটা গরু গলা দান করতে পারছেন কি পারেন না? মেলা জালসাতে গরু পাওয়া গেছে, সুবহানাল্লাহ। নবীর জামানাতে ছাগল দান হইতো, নবীর জামানাতে গরু দান হইতো, নবীর জামানাতে ঘোড়া দান হইতো, নবীর জামানাতে উট দান হইতো, এরকম বিভিন্ন রকম জানোয়ারের দান করতো। তো আজকে দেখি আমার কোনো মা, খালা, দাদি, নানি একটা ছাগল বকরি গলা দান করতে পারছে কি পারে না। এবং দেখি শেষের বেলাতে অনেক জমিনদার মানুষ আছেন এলাকাতে, 1 কাঠা 1/2 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন, আল্লাহর ঘরের জন্য লাগিয়ে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দানকে কবুল করবেন। মায়ের জন্য দেন, আব্বার জন্য দেন, নিজের জন্য দেন। মরার পর ছেলে পিলে 1 ধূর পর্যন্ত আপনার জন্য দিবে না, সব ভাগ করে নিবে। আপনাকে মনে করবে কি করবে না আল্লাহ জানছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য বেঁচে থাকা কালে নিজের জন্য, নিজের মায়ের জন্য, আব্বার জন্য, বিবির জন্য এরকমভাবে আপনারা দান করে যান। তো আসেন তো দেখি 1/2 কাঠা 1 কাঠা জমিন দেনেওয়ালা কে আছেন, 1 গাড়ি বালু দেনেওয়ালা কে আছেন, 100 সেফটি গিট্টি দেনেওয়ালা কে আছেন। দেখি কোন আল্লাহর বান্দে, এখন পালাস্তারের কাজ হবে আলহামদুলিল্লাহ, পালাস্তারের সিমেন্ট আর বালু বেশি বেশি লাগবে। তো কেউ 10 বড়া, কেউ 5 বড়া, কেউ 2 বড়া, কেউ 4 বড়া করে সিমেন্ট 100 টাকা। আমার একটা ভাই 100 টাকা দান করেছেন। এরকমভাবে সিমেন্ট গালা দান করেন, 2 বড়া, 4 বড়া, 5 বড়া, 10 বড়া করে করে সিমেন্ট গালা দেন ভাই। কেউ 1 টলি করে বালু দিয়ে দেন, 100 সেফটি করে বালু দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দানকে কবুল করবেন। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি যে তোমাকে নিয়ামত দান করেছি, আমার রাহে খরচ করো, আমাকে দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আরো বেশি বেশি করে দান করব। তা আল্লাহর রাহে খরচ করতে গেলে ঘটবে না, আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। এই জন্য হ্যাঁ, মহিলা প্যান্ডালে চাদর গেছেন মাশাআল্লাহ। আমার মায়েরা খালারা অনেক দান করেছেন চাদরে এর আগে। এবার আমি শেষের বেলাতে একটা চাদর দিয়েছি। আমার মায়েরা, দিদিরা, খালারা, বোনেরাকে বলবো আল্লাহর হস্তে কেউ খালি থাকবেন না। যার কাছে যেটা টাকা আছে 1 টাকা থেকে নিয়ে ওপর যত পারবেন সবাই চাদরে দিবেন ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ দেখেন আমার নানা যান সালাম করে নিয়েছেন। কি আপনার নাম? আব্দুর রউফ, রউফের বান্দা। রউফ হলো আল্লাহর নাম, আল্লাহর সিফাতি নাম। সুবহানাল্লাহ 500 দিয়েছেন। আর পারবেন না? রাইখা তো দিব, কিন্তু এই দেখে আপনি কিছু করেন আর। জি জি সুবহানাল্লাহ। তো জোড়া লাগিয়ে দেন, কমসে কম বেশি চাহবো না। লেখেলেন 1 পোরা সিমেন্ট লিখে দেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। মা বাপ দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। আব্দুর রব সাহেব আল্লাহ 500 টাকা দান করলেন, উপর থেকে 1 পোরা সিমেন্ট জমা করে দিলেন রব্বুল আমিন। আল্লাহ জি মা বাপ কবরে চলে গেছেন, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, রব্বুল আমিন হে আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই,
ঝরে দুটে আটে এ বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাটে রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আটি এ বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাটে রে আজ মন মর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে আজ মন মর চঞ্চল রে। কি নাম? ফাইজুল হক সাহেব। দেখেন জালসার কমিটি ব্যাচ লাগা আছে নাকি? হ্যাঁ, দিল্লিতে। সুবহানাল্লাহ। তো একদিন কে কমসে কম দেন না যে ভাই? নেই 500 টাকা কি একদিনে হয়? হায় আল্লাহ। হ্যাঁ 3000। আমি 5000 কইতে যাচ্ছ না যে 5000 লিব, তো জায়গা 3000 টাকা কমসে কম জন্মওয়ালানা কহে দিয়েছেন তো দিন। 1000 হইল। আচ্ছা আচ্ছা, আপনি যখন যাবেন তখন মোবাইলে পাঠিয়ে দেবেন আপনি, ঠিক আছে? 2500 টাকা লেখা দেন। হ্যাঁ আড়াই হাজার টাকা লেখা দেন, এখন না আছে পরে দিয়ে দিবেন, ঠিক আছে? মানে মসজিদের কাম তো একদিনই শেষ হয়ে যাবে না, আস্তে আস্তে দিতেই থাকবেন আপনি। 1000 মেলায় কম হয়েছে ভাই। শুনেন না, 500 টাকা দিয়েছেন আর 2000 টাকা, ঠিক আছে? নারে তাকবীর। ফাইজুল হক সাহেব 2500 টাকা। মাশাআল্লাহ। নিজের জন্য, মায়ের জন্য, আব্বার জন্য, দাদার জন্য, দাদির জন্য, বাড়ি ঘরের জন্য, নিজের সেহাতের জন্য দেন। মানে 500 নগদ, 1000 বাকি। আচ্ছা চলেন, ফাইজুল হক সাহেব 1500 টাকা জমা করলেন, 500 নগদ, 1000 টাকা লেখা দেন। হযরত আলী সাহেব, হাসান ভাই, বাবা সোনার মা, হাসান। হ্যাঁ মাশাআল্লাহ, হাসান তাড়াতাড়ি করে আসেন। আল্লাহুস সামাদ। দেখেন এখানকার ভাইয়েরাকে, মায়েরা, খালারাকে ধন্যবাদ জানাই যে এত রাত হয়ে গেছে যে তা উঠতে চায় না এরা। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহুস সামাদ। হাসান, হযরত আলী সাহেব ভালো আছেন? আল্লাহুস সামাদ। তো দেখেন চেহারা খান, দেখেন লাখটা এত ছুটলে হচ্ছে যে টাবারও ফেলে। সুবহানাল্লাহ। হ্যাঁ নাম কত সুন্দর। তো হযরত ভাই করতে দিবেন 50 কিলো। আর টাকা কাটা 1 কুইন্টাল করেন ভুট্টা, কমসে কম ভুট্টা দিবেন তো 1 কুইন্টাল করেন নাকি? হ্যাঁ 1 কুইন্টাল করেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। লেখেন হযরত আলী সাহেব 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর মাখানার খেতে করেন আপনারা এদিকে কেউ নাকি? হ্যাঁ মাখানার খেতে নাই। আল্লাহুস সামাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ আলাগ দান করলে বেনামিতে। মাশাআল্লাহ 500 টাকা জমা করে দিয়েছেন। 1 2 3 4 এটা। মাশাআল্লাহ। বাপজি ভালো আছেন? কি নাম হলো আপনার? মাকবুল হোসেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। তো 2000 আছে বাজি নাকি? তো 1000 ইটের দাম দিবেন না? হ্যাঁ 1000 ইটের দাম নেব, মানে 2000 হলো আর 8000, 10000 টাকা 1000 ইট পাওয়া যাবে নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ 20,000 টাকা দিয়েছেন। আচ্ছা
আচ্ছা এক কাম করেন তাহলে আর 3000 দিয়ে 5000 করতে হবে। যা আল্লাহ দিয়েছে মেলায় দিলেন, আর এটা কবুল করেন। শেষ রাতে দোয়া করব আপনার জন্য আল্লাহর দরবারে। নারে তাকবীর। আমার বাপজি মাকবুল হোসেন 5000 টাকা এখন আমার হাতে দিয়ে 25,000 ফুরিয়ে দিলেন নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বুল আলামিন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করো, জানা অজানা সাগীরা কাবীরা জাহিরা বাতান আল্লাহ তুমি গুনাহকে মাফ করে দাও। কি নাম? এনামুল হক। মাশাআল্লাহ ভাই এনামুল হক সাহেব 500 টাকা দান, আর 2000 পড়তে 1500 টাকা কম। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ চালাইছে নাকি? এসলেটার মারছে তো একবার একবার চলছে জাহাজের মতন। হ্যাঁ এক গাড়ি বালি দিয়েছেন মাশাআল্লাহ। তো এক কাম করেন 5 বড় সিমেন্ট গালা দিয়ে দেন। খালি বালি থেকে কাম হবে, সিমেন্টও না লাগবে। আচ্ছা জোড়া লাগিয়ে দেন এন্টার, ঠিক আছে লাগিয়ে দেন, বেশি চাহবো না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এনামুল হক সাহেব আল্লাহ একবার টাকা দান করেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখো 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে